সেনাবাহিনী দেশ রক্ষা করে, শ্রমিকরা দেশ নির্মাণ করে। শ্রমিক থাকবেই যদি আপনি রাষ্ট্র এবং সভ্যতাকে বাঁচাতে হয়। অর্থাৎ আমাদের অর্থনীতি এখনো শ্রম নির্ভর। বিপদ মুক্ত নৌযাত্রা, যানবাহনের সুরক্ষা, এরকম একটা স্লোগান দিয়ে আমরা এই নিরাপত্তা সপ্তাহটা উদযাপন করতে চলেছি। শ্রমিকদের কথা শুনলাম, নাবিকদের প্রতিনিধির কথা শুনলাম, মালিক প্রতিনিধির কথা শুনলাম, যারা ব্যবস্থাপনায় জড়িত তাদের কথা শুনলাম। সব জায়গায় একটা অসহায়ত্ব আছে, অতৃপ্তি আছে। কিন্তু একটা নৌ এবং নৌযান ব্যবস্থাপনার জন্য যত দপ্তর সংস্থা থাকা দরকার সবই আমাদের আছে। কোথাও যেন সমন্বয়ের অভাব, দাবি, অসন্তোষ। আবার জানা মতে আমি 3টি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, কোনো মন্ত্রণালয় এত সংস্থা নাই শুধু একটা যাত্রাকে নির্বিঘ্ন করবার জন্য, যেটা নৌ মন্ত্রণালয় আছে। এত সংস্থা কোনো একটা মন্ত্রণালয়কে সফল করবার জন্য নেই, বাট নৌ মন্ত্রণালয়ের আছে। আমার মনে হয় প্রায় 16-17টি সংস্থা। তারপরও ব্যবস্থা নিয়ে অসন্তোষ, ব্যর্থতা, অথবা ধরেন সফলতা, যেটাকে বলা হয় অপূর্ণ, এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে। শ্রমিকরা বললেন শিকাগোতে হয়েছিল শ্রমিক অধিকার নিয়ে আন্দোলন, কিন্তু এটাও তো সত্য, সেই শিকাগোর শ্রমিকরা মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছিল। আমাদের শ্রমিকরাও ভালো করছে, কোনো সন্দেহ নেই, চেষ্টা করছে, সন্দেহ নেই, কিন্তু আমরাও তো মার্কিন যুক্তরাষ্ট্র হওয়ার মতো মননের চেষ্টায় সেই অগ্রগতি তো আমরা করছি না। দায় কার? দায় আমাদের সবার। সেনাবাহিনী দেশ রক্ষা করে, শ্রমিকরা দেশ নির্মাণ করে। শ্রমিক হচ্ছে আল্লাহর প্রদত্ত আশীর্বাদ। শ্রম ছাড়া একটা জাতি সমৃদ্ধ হয় না, একটা সমাজ প্রতিষ্ঠিত হয় না। অনেকে বলেন শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না, তার কারণ হচ্ছে শ্রমিকরা এই সমাজ এবং রাষ্ট্রের মূল শক্তি। তাদের শ্রম দ্বারাই এই সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়। ভাগ্যের পরিবর্তন হয় না, আমি এই কথা বলছি। শ্রমিকরা শ্রম না দিলে রাষ্ট্র সভ্যতা থাকে না। আর শ্রমিকদের ভাগ্যের অধিক পরিবর্তন হলে মালিক হয়ে যায়, শ্রমিক থাকে না। শ্রমিক থাকবেই যদি আপনি রাষ্ট্র এবং সভ্যতাকে বাঁচাতে হয়। আমরা শ্রমিকদের অধিকার চাই, কিন্তু শ্রমিকদের জীবন মানের পরিবর্তন বলতে যা বোঝানো হয় তা না। অতএব আমাদের শ্রমিক ভাইরা, আমাদের দেশে 2টি শ্রমিক ফাংশন করছেন। আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের যে গার্মেন্টস শ্রমিকরা আছেন, নিরলস পরিশ্রম করছেন, আমাদের অর্থনীতিকে চাঙা রেখেছেন। আর দেশের বাইরে গিয়ে যে সমস্ত শ্রমিকরা কাজ করছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন। এই 2টি ছাড়া আমাদের অর্থনীতি অচল। অর্থাৎ আমাদের অর্থনীতি এখনো শ্রম নির্ভর। নিশ্চয়ই দেশের মধ্যে যেসব শ্রমিক আছেন তারাও নিবেদিত থেকে কাজ করছেন।